আজকে পড়াচ্ছি ভারতীয় লোকনৃত্য, ইন্ডিয়ান ফোক ড্যান্স, তার উপরে পড়াচ্ছি। দেখো এবার প্রথম আছে, দেখো অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশে ইয়ে আসছে, দেখো দেখো অন্ধ্রপ্রদেশের কুম্মি। দেখো একটা কালার নিয়ে, নাহলে তো হবে না। কুম্মি একটা নৃত্য, সেটা নৃত্যটা কি? সেই নৃত্যটা হচ্ছে সহজ ছন্দময় দলীয় নৃত্য। এটা একসাথে দল বেঁধে নৃত্যটা হয়, এবং এই নৃত্য হাততালি এবং বৃত্তাকারে নাচ হয়। বুঝতে পেরেছো? তামিলনাড়ুর এটা একটা বিশাল ট্র্যাডিশন নৃত্য। এটা তাহলে কুম্মি, এটা মনে রাখতে হবে। কুম্মি কোথাকার নৃত্য? কোশ্চেন আসেই এরকম। এবং অনেকেই আমাকে ফোনে রিকোয়েস্ট করছে যে স্যার স্ট্যাটিস্টিক্স জিকেটা করান কেন, আমরা মার খাচ্ছি ওটা তো। সেই জন্য আমি এটা ধরেছি। এবার হচ্ছে মাতপুরি। মাথুরি হচ্ছে আদিবাসী সংস্কৃতির একটা নৃত্য। কাদের? অন্ধ্রপ্রদেশে, মনে রাখ, অন্ধ্রপ্রদেশের। ঠিক আছে। ঘন্টা মাতলা। ঘন্টা মাতলা ভক্তিমূলক মন্দিরে নৃত্য। এটা একটা মন্দিরে মানে হচ্ছে ভক্তিমূলক নৃত্য। এরপর আসছি, দেখো বুট্রা বোম্বালু। এটা মুখোশধারী একটা নৃত্য। এটা হচ্ছে একটা মুখোশধারী নৃত্য। হুম। এরপর আসছি, দেখো পরবর্তী নৃত্যে। হ্যাঁ, ভাম কালাপম। এই নৃত্য, এই নৃত্যটাও অন্ধ্রপ্রদেশের। এই পম, কম, লাম এইসব কম থাকলেই বুঝতে পারো অন্ধ্র। এবার আসছি দাপ্পু। এই যে পয় পয় রসু দাপ্পু, এটা উত্তেজনামূলক ঢোল নৃত্য। হুম? এগুলো, এই নৃত্যগুলো দেখবে, খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। তাপেলা গুল্লু, এটা একটা বাদ্যযন্ত্র নির্ভর নৃত্য। এবার আসছি লাম্বাড়ি, যাযাবর জাতিদের নৃত্য। অন্ধ্রপ্রদেশে যেসব যাযাবর আছে তাদের এই নৃত্য এটা। এবার আসছি মশ ধিমসা। ধিমসা ধিমসা করলে অনেকে ভাববে বোধহয় সাঁওতাল নৃত্য, তা নয়। পশ্চিমবঙ্গের নৃত্য, তা নয়। ধিমসা নৃত্যটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের নৃত্য। এই যে ধিমসা। আরাকু জনজাতির মনোনয়ন নৃত্য। এই নৃত্যটা আমরা দেখতে পেয়েছিলাম যখন আরাকু গেছিলাম, আমরা এই নৃত্যটা দেখেছিলাম। এরপরে আসছি বথুকম্মা। বথুকম্মা ফেস্টিভ্যাল। বথুকম্মা ফেস্টিভ্যাল ফুলের উৎসব। যেমন কাশ্মীরে ফ্লাওয়ার ফেস্টিভ্যাল হয়, দেখার মতো। ওখানকার একটা সেই সময় একটা ফ্লাওয়ার ফোটে, সেই ফ্লাওয়ারের নাম অনুযায়ী সেই ফেস্টিভ্যাল হয়। দুর্ধর্ষ ফেস্টিভ্যাল সেটা। ওখানকার কাশ্মীরিরা সেই পোশাক পরে সুন্দর নাচে ওটা ফেস্টিভ্যালটা। এবার হচ্ছে কলাট্টম। কলাট্টম ওটা লাঠি নৃত্য। কলাট্টম নৃত্য এটা তামিলনাড়ুর নৃত্য। এবার আসছে বীর নাট্যম। বীর বীরত্বপূর্ণ নৃত্য এটাকে বলা হয়। গোবি নৃত্য, ফসলের উৎসব এটা। তারপরে হচ্ছে ডান্ডারিয়া। ডান্ডারিয়া অনেকে ভাবে পাঞ্জাব। ডান্ডা রিয়া মানে পাঞ্জাব, পাঞ্জাব নয়, এটা অন্ধ্রপ্রদেশের। এটা মনে রাখতে হবে। প্রদেশের নৃত্য। এবার আসছি পরের ইয়েতে, দেখো তারপরে আসছি ওসাদি উৎসব, আদিবাসীদের উৎসব। ওসাদি উৎসবে আদিবাসী। এবার আসছি, দেখো কোট্টাম খেদালা উৎসব। এটাও একটা আচরণবিধির উৎসব। ছড়ি হচ্ছে একটা উৎসব। এটা একটু মনে রাখতে হবে। এবার আসছি আসাম। আসামের নৃত্য তো দুর্ধর্ষ নৃত্য। আমি আসামের অনেক নৃত্যই আমার দেখার সৌভাগ্য হয়েছিল। এখানকার যে আঞ্চলিক নৃত্য, তার বহু অংশটাই আমার দেখার সৌভাগ্য হয়েছিল। বিহু। বিহু তো দুর্ধর্ষ নাচ, মানে কি বলবো, নাচের তুলনাবিহীন বিহু নৃত্য। এবং তারপরে হচ্ছে বাগুরুম্বা। বাগুরুম্বা নৃত্য বড় জনজাতির মধ্যে এটা। তারপরে হচ্ছে ওজাপালি নৃত্য। ওজাপালি নৃত্য, এটা একটু দেখতে হবে। ওজাপালি নৃত্য সঙ্গীত, নাটক এবং কাহিনীর সমন্বয়ে গঠিত নৃত্য। এবার হচ্ছে অঙ্কিয়া নাট। এটাও একটা খুব ভালো নৃত্য। শ্রীমন্ত শঙ্করদেবের প্রবর্তিত ভক্তিমূলক নৃত্য। এটা এটা কে প্রবর্তন করেছিল? শ্রীমন্ত শঙ্করদেব। এটা মনে রাখতে হবে, এটা করেছিল শঙ্করদেব। হ্যাঁ, শঙ্কর দেব। এটা একটু মাথায় ঢুকিয়ে নিতে হবে। এবার হচ্ছে দেবধ্বনি। দেবধ্বনি নৃত্য, এটা ধর্মীয় আচার উৎসবে এটা হয়, দেবধ্বনি নৃত্য। ঠিক আছে।
এবার হচ্ছে ঝুমুর নৃত্য। ঝুমুর নৃত্য এটা খুব ইম্পর্টেন্ট পড়ে, বহুবার পড়েছে বিভিন্ন পরীক্ষায়। ঝুমুর নৃত্যটা চা বাগানের শ্রমিকদের জনপ্রিয় তালযুক্ত নৃত্য। সে কোমর ধরে ধরে তাল দিয়ে দিয়ে নাচ। বিছুয়া, বিছুয়া নৃত্য, এটা খুব সুন্দর একটা নৃত্য। আর তারপর হচ্ছে নটপূজা, দেবতাদের নট মানে এতে দেবতাদেরই বুঝতে পারছিস, আরাধনার জন্য এটা এই নটপূজা। তারপর মহারাস, মহারাস, হুম, মহারাস হচ্ছে ভক্তি, ভগবান কৃষ্ণের রাসলীলা। বিশেষ করে ওখানে তো বৈষ্ণব, ওখানে গোস্বামী, আসামে প্রচুর গোস্বামী আছে, বৈষ্ণব প্রচুর, প্রচুর বৈষ্ণব আছে ওখানে। এবার হচ্ছে খেলগোলা, আমাদের সঙ্গে যখন আমরা ইন্টার ইউনিভার্সিটি খেলছিলাম তখন এই আসাম থেকে যে ইউনিভার্সিটি থেকে যারা এসেছিল তারা অনেকেই ছিল গোস্বামী টাইটেল। খেল গোপাল, খেল গোপাল নৃত্য শ্রীকৃষ্ণের শৈশব এর ক্রিয়া, খেল গোপাল নৃত্য। এটা অনেকেই পশ্চিমবঙ্গ বলে চালিয়ে দেবে, কিন্তু তা নয়। কলি গোপাল, কৃষ্ণের সঙ্গে যুক্ত নৃত্য, কলি গোপাল। এবং বোডো নৃত্য, বোডো নৃত্য খুব বোডো বোডো মানে বোডো উপজাতিদের, যে বোডো উপজাতি আছে তাদের নৃত্য এটা। এবার আসছে অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, আসাম হয়ে গেল, অন্ধ্রপ্রদেশ হয়ে গেল, এবার আসছে অরুণাচল প্রদেশ। মুখোটা নৃত্য, মুখোটা নৃত্য একটি, এটি ধর্মীয় নৃত্য, এটা হলো একটা ধর্মীয় নৃত্য, মনে রাখবে এটা একটা ধর্মীয় নৃত্য। এবার হচ্ছে বুইয়া ছালো, বুইয়া ছালো, এটি উৎসব, আনন্দ অনুষ্ঠানের সময়, মানে কোনো বাড়িতে বিয়ে লাগলো বা কোনো উৎসব হলো তখন এটা হয়, নৃত্যটা হয়। ওয়াংকো নৃত্য, ওয়াংকো নৃত্য, এটা ওয়াংকো উপজাতিদের মধ্যে এই যুদ্ধ এটা চলে, ওয়াংকোদের মধ্যে। তারপর হচ্ছে পাসিকঙ্কি, পাসিকঙ্কি নৃত্য, পাসিকঙ্কি নৃত্য, কাশিকঙ্কি নৃত্য, পাসিকঙ্কি নৃত্য। এটি সামাজিক সমাবেশ বা উৎসবের পরিবেশে এটি জনপ্রিয় নৃত্য, হ্যাঁ? এটা মনে রাখতে হবে। এবার হচ্ছে দেখো, এবার আসছি লাইও ওন, লাই ও এন এন্ড, পিকক নৃত্য, এটাও একটা নৃত্য। এটি প্রাণীদের অনুকরণে করা হয়, মানে বিভিন্ন জন্তু জানোয়ারকে অনুকরণ করে যে নাচটা সেটা। এবার হচ্ছে পনুঙ্গ, পনুঙ্গ নৃত্য, এটি আদি জনজাতির দলগত নৃত্য। আদি যে দলবাসী, আদিবাসী যারা থাকে বা উপজাতি যারা থাকে তাদের এটা দলগত নৃত্য। পপির গ্যাংলো নৃত্য, এটা মোটামুটি দেখে যাবি। এবার হচ্ছে বাডিছম নৃত্য, বাডিছম নৃত্য এটি একটি বৌদ্ধ ধর্মের নৃত্য, বাডিছম নৃত্য বৌদ্ধ ধর্মের একটা নৃত্য। বিখম পাড়া, বিখম পাড়া এটি উৎসবের সময় আনন্দ হয়েছে, বিখম পাড়া হচ্ছে একটা উৎসবের সময় এটা ব্যবহার করা হয়। ঠিক আছে, বিখম পাড়া। এরপর আসছে দেখো, এই দেখ, এরপর আসছে এখানটা বিহার। বিহারে কিন্তু অনেকগুলো নৃত্য আছে, বিহারের নৃত্যগুলো একটু দেখো। বিহারে হচ্ছে জটিল নৃত্য, এটি ঐতিহ্যবাহী লোকনৃত্য, ঐতিহ্যবাহী জটিল বিহারের। দেখো, তারপরে হচ্ছে পাউরিয়া, পাউরিয়া নৃত্য, এটা একটা উদ্দীপনামূলক ভঙ্গিতে নৃত্য। এবার হচ্ছে বিদেশিয়া, এটা প্রবাস জীবনের বিচ্ছেদের কষ্ট প্রকাশ করার জন্য, অর্থাৎ মানে বাইরে থাকা যে বিচ্ছেদের সে প্রকাশ করবার জন্য যেটা বিরহের, বেদনার নৃত্য ধরে নিতে পারো। এবার আসছে দেখো কচরি, কচরি এটা পরে, কচরিটা, কচরি বর্ষার সঙ্গে যুক্ত। এবং ছাউ, ছাউ নৃত্য, এটা একটু দেখবে, ছাউ নৃত্য এটি একটি আহ অর্ধ শাস্ত্রীয় নৃত্য, যুদ্ধের কৌশল হিসাবে কর্মা, কর্মা নৃত্য। তারপরে হচ্ছে ধোবিয়া নৃত্য, ধোপা সম্প্রদায়, অর্থাৎ যারা কাপড় কাচে সেই তাদের সম্প্রদায়ের নৃত্য এটা, এই যে ধোপা সম্প্রদায়। এবার হচ্ছে ঝিঝিয়া নৃত্য, এটা নারীরা বৃষ্টি বা অশুভ শক্তি থেকে রক্ষার জন্য পরিবেশন করে, ঝিঝিয়া নৃত্য। এবার হচ্ছে ঝর্ণী নৃত্য, ঝর্ণী হচ্ছে এটা মহরম উপলক্ষে তালময় ভঙ্গিতে নাচা হয়, ঝর্ণী।
ঝুমারি, এই ঝর্মি আর ঝুমারি এই দুটো পড়ে। ঝুমারি, ঝুমারি একটি আনন্দের জন্য নৃত্য। ফাগুয়া, ফাগুয়া হচ্ছে হোলির ফাগুয়া, মানে হোলির ফাগুয়া, এটা সবাই জানে। ডোমকচ, ডোমকচ, ডোমকচ বিবাহ অনুষ্ঠানে এটা পালিত হয়। যোগীরা কাটমো ঘোড়া, যোগীরা কাঠঘোড়া, এটা একটা নৃত্য। এবার আসছে জিতিয়া, জিতিয়া নৃত্য ধর্মীয় উপাসনা অনুষ্ঠানের সঙ্গে এটা যুক্ত। নাটুয়া নৃত্য, এটাও একটা। এবার আসছে দেখো ছত্তিশগড়, তাই তো, ছত্তিশগড় কর্মা, এটা একটা নৃত্য, জনপ্রিয় উপজাতি নৃত্য এটা। ডগলা, ডগলা এটা হচ্ছে, ডগলা নৃত্য হচ্ছে লোকজ একটা উৎসবের নৃত্য ডগলা। পালি নৃত্য, পালি নৃত্য এটা দেখবে, পালি নৃত্যটা হচ্ছে ছত্তিশগড়ের। টপালি নৃত্য, টপালি নৃত্য হচ্ছে উৎসবে দলবদ্ধভাবে নাচা। আচ্ছা, গেরি নৃত্য, গেরি নাচ, লাঠির উপর দাঁড়িয়ে গেরি নাচ। আহ, পণ্ডবাণী, পণ্ডবাণী মহাভারতে এটা পাণ্ডবাণী কথাটা, পণ্ডবাণী বা পাণ্ডবাণী। নাওরানী, নাওরানী নৃত্য, নাওরানী নৃত্য হচ্ছে গ্রামীণ একটা সংস্কৃতির নাচ। ঠিক আছে, এবার আসছি দেখো পন্থী, পন্থী নাচ সতনামী সম্প্রদায়ের মধ্যে এটা হয়, অর্থাৎ ওই সতনামী যে সম্প্রদায়, ভক্তি আন্দোলনে তো এটা পাওয়া যায়, অনেকগুলো ভাগ হয়ে গেছিল পরবর্তীকালে, সেখানে একটা সতনামী। তারপর হচ্ছে রাউত নাচ, কৃষক এবং গোপালকদের নৃত্য। বাগমতী, বাগমতী নাচ শক্তি এবং বীরত্বের প্রকাশের জন্য নৃত্য। কাপালিক নৃত্য, কাপালিক নৃত্য অনুষ্ঠান, কাপালিক হলেই তোমরা ভাববে বোধহয় আসাম টাসামের, তা নয়, এটা ছত্তিশগড়ের নৃত্য, কাপালিক নৃত্য তো। চোদিনী, চোদিনী হচ্ছে নৃত্য আনন্দের জন্য। এবং সোয়া নাচ, সোয়া নাচ নারীদের একটি জনপ্রিয় নাচ। আহ, এবার হচ্ছে শৈলা নৃত্য, শৈলা নৃত্য হচ্ছে দলবদ্ধভাবে লাঠির সাহায্যে ব্যবহার করা নৃত্য। পথ, পথ নৃত্য হচ্ছে একটা ঐতিহ্যবাহী প্রতিফলন। পথ, পক, পথ নয় পক, কথাটা হচ্ছে প, প, খ, পক। এবার হচ্ছে, এবার হচ্ছে দোরলা, দোরলা নৃত্য। হ্যাঁ, কক্সার, কক্সার নাচ উৎসবের সময়। গৌড় নাচ, গৌড় নৃত্য, এই গৌড় নৃত্যটা একটু দেখতে হবে, গৌড় নৃত্যটা পরে। গৌড়টা সবাই হয়তো আসাম টাসাম বা পশ্চিমবঙ্গ ছেড়ে দেবে, তা নয়। এবার আসছে দেখো পরব, পরব উৎসব ছত্তিশগড়ে। মাদ্রি উৎসব, লোকজ বিনোদনের। সহল, সহল নৃত্য হচ্ছে প্রকৃতি এবং বসন্তের জন্য উদযাপন। দমনচ, দমনচ নৃত্য একটা স্থানীয় সাংস্কৃতিক নৃত্য। এবার হচ্ছে গোয়া, গোয়ার নাচ, গোয়ার নাচ দেখো। ফুগড়ি, ফুগড়ি একটি জনপ্রিয় নারীদের লোকনৃত্য। ফুগড়ি, দেখিনি নৃত্য, দেখিনি নৃত্য, দেখিনি নৃত্য দেখো, দেখিনি নৃত্যটা আধা শাস্ত্রীয় একটা নৃত্য, ভারতের পাশ্চাত্য শৈলীর মিশ্রণ, ওয়েস্টার্ন কালচারেতে ঢুকে, নৃত্য ঢুকে গেছে, ড্যান্স ঢুকে গেছে। দশাবতার, এটা পরে দশাবতার, গোয়ার এটা নৃত্য। ভগবান বিষ্ণুর 10টি অবতারকে তুলে ধরে, অনেকে দশাবতার পশ্চিমবঙ্গ বা আসাম ফাসাম করে দেয়, তা না, এটা গোয়ার নাচ। ধন, ধনগড় নৃত্য, ধনগড় নৃত্য অর্থাৎ রাখাল সম্প্রদায়ের মধ্যে এটা। টনিমেল নৃত্য, এটি উৎসব মুখর নৃত্য, কৃষকেরা ফসল কাটার সময় পরিবেশন করে। ঠিক আছে, এবার আসছে দেখ, হ্যাঁ, ঘোড়ে মদিনী নৃত্য, এটাও একটা নৃত্য। তারপরে কোরে দিন হো নৃত্য, এবং মরুলেম নৃত্য। দেখো কুণবি নৃত্য, কুণবি নৃত্যটা পরে, কুণবি নৃত্য, কুণবি নৃত্য গোয়ার অন্যতম প্রাচীন জনজাতির নৃত্য, আমি বললাম এটা দেখেছি পড়তে। তালগড়ি নৃত্য, জাগর নৃত্য, জাগর দেবদেবীর উপাসনার জন্য এটা, এটা একটু দেখতে হবে। আচ্ছা, হোবাদো নৃত্য, মুখোশ এবং কাহিনী নির্ভর নাচ। মুসল নাচ, হ্যাঁ, দালো, দালো নাচ, মুসল নাচ এবং দালো নাচ। এবার আসছে দেখো, দালো একটি আচরণ ভিত্তিক নৃত্য, যা মহিলারা বিশেষত বিশেষ উপলক্ষে এটা নাচটা নাচে। এবার হচ্ছে সিগমো নৃত্য, সিগমো নৃত্য গোয়ার একটা বসন্ত উৎসব, এটা খুব ভালো করে দেবে সিগমো। এবার হচ্ছে গুজরাট,
গরবা পড়েছে, অনেকবার পড়েছে এটা গরবা। গরবা গুজরাটের একটি বিখ্যাত লোক নৃত্য। 2023 সালে ইউনেস্কো দ্বারা 15তম অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যে দিয়ে দিয়েছে। কবে? ইউনেস্কো এটাকে স্বীকৃতি দিয়েছে কবে? 2023 সালে। গুজরাটের একটা নাচ থেকে। এবার ডান্ডিয়া নৃত্য, এটাও এসেছে অনেকবার। নবরাত্রির দিন এই ডান্ডিয়া উৎসবটা হয় গুজরাটে। তিপ্পানি নৃত্য, মহিলারা কাঠের লাঠি ব্যবহার করে তাল মিলিয়ে পরিবেশন। হ্যাঁ, ইউস ইউজুডো ইউনজুডো নৃত্য, এটা প্রাণবন্ত লোকনৃত্য একটা। তার জুড়ি জুড়ি খুলি জুড়ি থুলি জুড়ি থুন না থুন জুড়ি থুন, এটা ইয়েটা হবে দেখো, জুড়ি থুন। হ্যাঁ, জুড়ি থুন, এটা হচ্ছে দলবদ্ধভাবে তাল মিলিয়ে ভঙ্গিতে নাচ। তারপরে হচ্ছে পানিহাড়ি, এটাও খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। এই নৃত্যটা হচ্ছে নারীদের দৈনন্দিন জীবনের প্রতিফলন তুলে দেওয়া হয় এই নৃত্যতে। দৈনন্দিন জীবনের প্রতিফলন এখানে ওঠে। ঠিক আছে, এরপর আসছে দেখো এখানটা, এইখানে অনেকগুলো আছে গুজরাটে। ভাউই ভাউই নৃত্য, এটাও পড়েছেন, ভাউই নৃত্যটা অনেক ভালো। এবার হুডো, হুডো একটি আদিবাসীদের নৃত্য। এবং পদহার নৃত্য উপকূলবর্তী অঞ্চলের মানুষদের একটা নৃত্য। মটুকরি, মটুকরি নৃত্য হচ্ছে মহিলারা মাথায় হাঁড়ি নিয়ে সুসজ্জিত, এই নৃত্যটা আমি দেখেছি। হ্যাঁ, কহল্য, কহল্য নৃত্য, কহল্য গুজরাটের একটি কম পরিচিত ঐতিহ্যবাহী নৃত্য। কোপ্রাস, প্রপাস নৃত্য গ্রামীণ জীবন এবং পশুপালন ঐতিহ্যের সঙ্গে যুক্ত। কানাবি রাস হচ্ছে একটা একটি সম্প্রদায় ভিত্তিক নৃত্য, যা বৃত্তাকারে নৃত্য হয়। সিন্ধি ধামাল নৃত্য, সিন্ধি ধামাল এই নৃত্যটা খুব সুন্দর একটা নৃত্য। এরপর আসছি ডাঙ্গি, ডাঙ্গি নৃত্য, ডাঙ্গি নৃত্যটা খুব ইম্পর্টেন্ট, গুজরাটের একটা আঞ্চলিক থেকে উত্তরে আদিবাসীদের নৃত্য এটা। এবার আসছি হরিয়ানা, ঝুমুর, এটা অনেকবার পড়েছি, ঝুমুর নৃত্য। তারপরে হচ্ছে ফাগ নৃত্য, হ্যাঁ, হোলির জন্য ফাগ। রাফ নৃত্য, রাফ নৃত্য হচ্ছে একটা ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ব্যবহার করে এটা করা হয়। ঘুমর স্যার রাজস্থান, গুড ইভিনিং স্যার। হ্যাঁ, ঘুমর, আজকে আমার দেরি হয়ে গেল, এই হ্যাঁ, সেই জন্য বলেছিলাম 8টা থেকে করতে স্যার। না, 8টা 8:30 থেকে আবার একটা পড়ানো আছে, বুঝতে পেরেছিস, ওই জন্য। 8টা 8:30 থেকে আমার আরেকটা দল আছে। 8টা থেকে করলে খুব ভালো হতো। না, 8টা থেকে না, 8টা ঠিক থেকে। আছে স্যার, আর কি বলবো। রেকর্ডটা পাঠিয়ে দেবো, তোর অসুবিধা হবে না। ঘুমর রাজস্থানে হলে ঠিক আছে হরিয়ানাতে। স্যার, আমাকে একটু পাঠিয়ে দেবেন স্যার। হ্যাঁ হ্যাঁ, পাঠিয়ে দেবো, তো চিন্তা নেই, রেকর্ড চলে যাবে। ধমাল, ধমাল হচ্ছে, ধমাল একটি উদ্দীপনামূলক নৃত্য যা ফসল কাটার সময় পরিবেশন করা হয়, ধমাল। মঞ্জিরা নৃত্য হচ্ছে ছোট ঝাঁঝর ব্যবহার করে তাল দিয়ে করা হয় মঞ্জিরা। এটা নজরুল গীতিতে আছেই, মঞ্জিরা বাজে এর দিয়ে একটা গান। হ্যাঁ, গুগরা নৃত্য হচ্ছে, এটা একটা নৃত্য। তারপরে নূর নৃত্য হচ্ছে সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখার একটা নৃত্য। এবার আসছে সাং হচ্ছে একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য। ছোটি নৃত্য হচ্ছে, ছোটি নৃত্য সন্তানের জন্ম উপলক্ষে নৃত্য। ফড়িয়া নৃত্য বিবাহ অনুষ্ঠান পরিবেশন করা হয়। ঠিক আছে, রাসলীলা ভগবান কৃষ্ণের কাহিনী তুলে ধরা। এবং খেডা নৃত্য গ্রামীণ কৃষকদের জীবিকার জন্য নৃত্য। লাস্য নৃত্য হচ্ছে নারীদের কোমলতা, লাস্য কথাটা নারীত্বের যে কোমলতা। তাণ্ডব নৃত্য আর তাণ্ডব নৃত্য, এটা একটু মনে রাখতে হবে। এবার হচ্ছে হিমাচল প্রদেশে কিন্তু অনেকগুলো নৃত্য আছে, লোকনৃত্য। ডাঙ্গি, এটা হিমাচল প্রদেশে, এটা মনে রাখতে হবে। ছনকছম, কায়াংমালা, রাক্ষস নৃত্য, নামজেন, হ্যাঁ, কারালিয়া, তাপেলি, নাটি, কোডথি, পুডাহ, থোরা, হ্যাঁ, চলম্বা, বিরসু, পাক্কাং, সান্ডো, সাবু, লাউহৌলি, এইসব নৃত্য।
এবার আসছি কি ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডের নৃত্য দেখো, ঝাড়খণ্ডের হচ্ছে দেখো ফাগুয়া, ফাগুয়া তো হোলিরই হবে, দেখতে হবে না, হ্যাঁ হোলির নৃত্য। এবার আসছি সরহুল, সরহুলটা একটু দেখবে, সরহুলটা খুব ভালো। শাল ফুলের ফোটানো উপলক্ষে প্রকৃতি পূজা করা হয় এটা। ছৌ, ছ ও ছৌ, ছৌ এটা হচ্ছে ঝাড়খণ্ডের একটা নৃত্য, এটা একটা নৃত্য। তারপরে হচ্ছে সাঁওতালি ও শিকা দশেন, সাঁওতাল সম্প্রদায়। হ্যাঁ, দোহরাই, দোহরাই নৃত্য ঝাড়খণ্ডের। ডঙ্কচ, পাইকা, পাইকা, পাইকাটা একটু দেখতে হবে। পাইকা হচ্ছে যুদ্ধ নৃত্য যেখানে ঢাল তরোয়ালিতে ব্যবহার করা হয়। মন্ডা মুন্ডারি, এটা মুন্ডাস উপজাতির মধ্যে, এই ভাষা থেকে বুঝতে, অন্যান্য নৃত্য আরো আছে ঝাড়খণ্ডে, অন্যান্য নৃত্যের মধ্যে রয়েছেন জামদা, ঘোড়া, চিতাকা, হুতা, লাহসুয়া, এগুলো বীরত্বের মার্দানি নৃত্য। বুঝতে পেরেছো? এরপর আসছি কর্ণাটক, যক্ষগান, একটা, এটা একটা প্রাচীন ঐতিহ্য সংলাপ বা নৃত্য পৌরাণিক কাহিনীকে উপলক্ষ করে নাচ। ডলু কুনিথা, এটি একটি ঢোল নৃত্য। বীর গাছে, কৃষ্ণ পারিজাত, এবার আসছি দেখো ঢোল নিশ্চয় কৃষ্ণ পারিজাত। এবার এবার আসছে এই দিকটা দেখ, কৃষ্ণ পারিজাতের পর নাগো মন্ডালা, জুডু হোলি হেলি, হ্যাঁ, বইলাঠা নৃত্য, বইলাঠা চিত্র হচ্ছে সহজ ও ছন্দময় একটা নাচ। ভূত কোলা, এটা আভূত প্রেতের জন্য। এবার আসছি কেরালা নৃত্য, কেরালা নৃত্য দেখো। ছবি টুকলি নৃত্য খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে। কাকসি কালী, একটি মন্দিরে আচার অনুষ্ঠানের জন্য এটা করা হয়। ঠিক আছে, এবার আসছি দেখো ইরুলা নৃত্য, ইরুলা জনজাতির মধ্যে হয়েছে। কাবাদিও টম, এটা হচ্ছে একটা ভগবান মুরুগানের উদ্দেশ্যে ভক্তিমূলক একটি নৃত্য। বেলাকালী, বেলাকালী নৃত্য মহাভারতের কাহিনী অবলম্বনে। থাম থাম্পি থুলাল, এটাও একটা নৃত্য। কুমতি থিয়াটু নৃত্য। হ্যাঁ, এবার হচ্ছে থেইয়ম, থেইয়ম নৃত্য, এটা একটু দেখবে থেইয়ম নৃত্য। এবার আছি অপ্পানা, আপ্পানা, অপ্পানা, এটা মহিলা, মুসলিম মহিলাদের মধ্যে বিয়ের সময় এটা পরিবেশন করা হয়। তিরুথিকা কালী উৎসব, এটা মহিলাদের দলবদ্ধভাবে এই নৃত্য পরিবেশন করে। কোলকালি, কোলকালি দলবদ্ধভাবে লাঠি নৃত্য, এটা একটু দেখতে হবে। মারগাম কলি নৃত্য, খ্রিস্টানদের মধ্যে এটা। আর তারপর হচ্ছে চাক্কার কুথু নৃত্য, মন্দিরে পরিবেশন করা হয়। কুডিয়া, কুডিয়াট্টম নৃত্য, এটা ইউনেস্কো দ্বারা স্বীকৃত হয়েছে, এটা এই নাচটা ইউনেস্কো দ্বারা স্বীকৃত হয়েছে কর্ণাটকের। এবার হচ্ছে দেখো পরাইনি, পরাইনি হচ্ছে যুদ্ধের জন্য এটা ব্যবহার ভিত্তিক একটা নৃত্য। এবার হচ্ছে ওই লাক্ষাদ্বীপের, উপদ্বীপের যেটা লাক্ষা উপদ্বীপ, দেখো নৃত্য অনেকগুলো আছে। কলকলি, কলকলি নৃত্য এর আগেও পেয়েছি, কলকলি নৃত্য, এটাও একটা লাঠির নৃত্য, এটা একটা দেখবে লাক্ষাদ্বীপে। লাওয়া, লাওয়া নৃত্য, লাওয়া নৃত্য দেখেছো লাওয়া নৃত্য। তারপরে দেখো এবার হচ্ছে পরিচকিলি, পরিচকিলি নৃত্য। হুম, এবার হচ্ছে দেখো মধ্যপ্রদেশের নৃত্য, জাওরা নৃত্য, মটকি নৃত্য, বরেদি নৃত্য, এগুলো একটু নামগুলো মনে রাখতে হবে, একটু একটু নামগুলো। তেরহল তালি নৃত্য, আহিরি নৃত্য, লহঙ্গি নৃত্য, ফুলপতি, ফুলপতি নৃত্য, এটা মা দুর্গা বা দশেরা উৎসবের সময় এটা ব্যবহার করে ফুলপতি নৃত্যটা। তারপরে হচ্ছে গিডা নৃত্য, ডগরিয়া নৃত্য, কাকসার নৃত্য, মানে দেব প্রকৃতি দেবদেবীর উদ্দেশ্যে এটা নৃত্যটা। কর্মা নৃত্য। এবার হচ্ছে মহারাষ্ট্র, লাউনি নৃত্য, কলি নৃত্য, ডিঞ্জি নৃত্য, তামাস নৃত্য, তামাশা নৃত্য, তামাশা নৃত্য কিন্তু মনে রাখবে মহারাষ্ট্রের। এটি লোকনাট্য এবং লোকনাট্য এবং নৃত্য সঙ্গীত নাটকের সমন্বয় এটা হয়। ধনগড়ি গজা নৃত্য,
তা ধনগড়ি গজা নৃত্য, তারপরে হচ্ছে লেজি লেজিম একটি উদ্দীপনা নৃত্য, ছোট্ট বাদ্যযন্ত্র সহকারে হয়। আহ, পোভাডা একটি বীরত্ব গাথা নির্ভর। তারপর নকটা নৃত্য, এটা হাস্যরসাত্মক লোকনৃত্য। গোধালা নৃত্য, ওয়ারলি নৃত্য, তারপরে হচ্ছে গাথা গাথা নৃত্য। এবার হচ্ছে মণিপুর, মণিপুরের দেখো কি কি নৃত্য, লাই হারোবা নৃত্য, লাই হারোবা নৃত্য। তারপর হচ্ছে আহ পুংচলম নৃত্য, পুংচলম নৃত্য ঢোল বাদ্যযন্ত্র সহকারে হয়। থাম্বা হৈবি নৃত্য, তারপর নিপা নৃত্য, নিপা নৃত্য হচ্ছে ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিচয়। লুই ওয়াত ফেজাক নৃত্য, জাগুই নৃত্য, জাগুই নৃত্য, থাংটং নৃত্য এবং ঢোল চলম নৃত্য। দেখেছ? থবল চাগুরা নৃত্য, কুবাই নৃত্য, তারপরে হচ্ছে মাউ নাগা নৃত্য, এগুলো একটু দেখতে হবে। তারপরে আসছে, তারপরে দেখছি হয়ে গেছে, এরপরে আসছে দেখো তারপরে মেঘালয়, মেঘালয় নৃত্য দেখো, দাড়েগেটা নৃত্য, দাড়েগেটা নৃত্য, লাহো নৃত্য নৃত্য এবং হচ্ছে নংক্রেমা নৃত্য, হ্যাঁ, বৃহদিখলম নৃত্য, বাংলা নৃত্য। এটা মনে রাখবে, মেঘালয়ের একটা নৃত্য বাংলা নৃত্য। বাংলা নৃত্যটা কি, গারো সম্প্রদায়ের জন্য এটা ফসল উৎপাদনে বিজয়ের উৎসব। সাত সুখ মাইন সিং নৃত্য, পম্বালাং নৃত্য, পম্বালাং নৃত্য। এবার হচ্ছে মিজোরামে এসো, মিজোরামে আসছে দেখো, মিজোরামে হচ্ছে চেরাও নৃত্য, খোয়াল্লা নৃত্য। খোয়ালা নৃত্য হচ্ছে দেখো অতিথিদের আনন্দ বা, এখানে শুধু কোন এই নাচের একটা করে দিয়ে দেয় যেটা কোন কোন রাজ্যের নৃত্য এটা শুধু উল্লেখ করে দেয়। চিহোলা নৃত্য, চিলম নৃত্য, এবার হচ্ছে থাংলাম নৃত্য, পারলেম নৃত্য, সারলাইনকাই নৃত্য, জংটাল টালাম নৃত্য। এবার হচ্ছে নাগাল্যান্ডের, নাগাল্যান্ডের নাচ সে তো আউ আউ ছাড়া কিছু নাচ নাই, ওদের নাচ ওইটাই, এক ঢোল এক কাশি নাচ। আমাদের এদের প্রতিটা স্টেটেরই আমি নাচ দেখেছি। মোটসে নৃত্য, রেগমা নৃত্য, রেগমা নৃত্য হচ্ছে উপজাতি জীবনে প্রতিফলনকারী একটি নৃত্য। হচ্ছে ময়ূর নাচ, হ্যাঁ ময়ূরের মতো করে পেছনে ফোকাসে ইয়ে লাগিয়ে নাচবে, এটা খুব সুন্দর নাচটা, এই নাচটা। এবার মনুম্য আসো বা ফোরম নৃত্য, জেলিয়াং নৃত্য, এবার হচ্ছে চাগাই নৃত্য, নাগাল্যান্ডের একটি তালসম লোকনৃত্য। কুকি নৃত্য, আহ, এবার হচ্ছে লেসা তুল লুল লুত নৃত্য, থম্বালিন নৃত্য, সদল কেকি নৃত্য, তিতলি নৃত্য, তিতলি নৃত্যটা জানো? এবার হচ্ছে আগুসি কুকুলা নৃত্য, আলুয়া টু নৃত্য, চাংলো নৃত্য, কুলৎসেন নৃত্য, সেকড়ে নবী নৃত্য, চাংসাং নৃত্য। এবার হচ্ছে বাইমাই যাই নৃত্য, তিতলি নৃত্য, এটা প্রজাপতি থেকে অনুপ্রাণিত অনেক রূপে হয়, তিতলি নৃত্য। নিউগা নৃত্য, নাগা নৃত্য, নাগাল্যান্ডের, নাগাল্যান্ডকে উৎসবের ভূমি বলা হয়। এখানে একটা কোশ্চেন আসছে, কাকে উৎসবের ভূমি বলা হয়? দেখেছো কোশ্চেনটা আমি তুলে দিয়েছি। এবার হচ্ছে উড়িষ্যা, ঘুমুরা নৃত্য, এটা পড়েছে অনেকবার কোশ্চেনে। পালা নৃত্য, ঘুমুরা নৃত্য হচ্ছে এটা ঐতিহ্যবাহী যুদ্ধের নৃত্য, ঠিক আছে। পালা নৃত্য, দাসপথিয়া নৃত্য, আহ দলখাই নৃত্য, হ্যাঁ এগুলো একটু দেখতে হবে। ছাউ নাচ নৃত্য, ছাউ নাচ নৃত্য, বাঘা নাচ নৃত্য, কর্মা নাচ নৃত্য, কিসাবাদী নৃত্য, টপ নৃত্য। তারপরে হচ্ছে মহারি নৃত্য, গটিপুয়া নৃত্য, দণ্ডযাত্রা নৃত্য, সম্বালপুরি নৃত্য, চৈতি ঘোড়া নৃত্য, তারপরে নানাপ্পা নৃত্য, পাইকা নৃত্য, উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশ রম রম্মান
নৃত্য। এটা ইউনেস্কো কর্তৃক স্বীকৃত নৃত্য। এটা খুব ভালো করে যেগুলো ইউনেস্কো স্বীকৃত ওগুলো খুব ইম্পর্টেন্ট পার্ট। 2009 সালে দিয়েছে এটা। স্বীকৃতি দিয়েছে নৃত্যটাকে। এরপর আসছে গরওয়ালি বা কুমাইনি নৃত্য, ছোলি নৃত্য, ভটিয়া নৃত্য। এবার হচ্ছে দেখ এর একটা ভাগ করে দিয়েছি। লোকনৃত্যগুলোর একটা ভাগ দেয়া আছে সেটাকে দেখতে পাবে। এরপর আসছে দেখ, হ্যাঁ, পাঞ্জাবের নৃত্য ভাংড়া। এটা খুব দারুণ নাচ। ভাংড়া নৃত্য, গিদ্দা নৃত্য, হ্যাঁ, জিন্দুয়া নৃত্য, ধামাল নৃত্য। ধামাল নৃত্যটা পরে, এইটা পরে, এই ধামালটা পরে। ধামাল নৃত্য, নকুলা নৃত্য, লুড্ডি নৃত্য, চুলি নৃত্য, হ্যাঁ, ধংকারা নৃত্য বা গতকা নৃত্য। তারপরে হচ্ছে সম্মি নৃত্য। দেখ, এরপর আসছে এই জায়গাটা। এবার আসছে কিকলি নৃত্য, জাগো নৃত্য, তিজন নৃত্য, ঝুমুর নৃত্য। এই দেখো ঝুমুর নৃত্য, এটা পরে। ধীর ও সুশোভিত নৃত্য এটা। যুগ্নি নৃত্য। এবার হচ্ছে রাজস্থান। গয়ার নৃত্য, পানিহার নৃত্য, এটা পরে পানিহার নৃত্য। দেখো, কালবেলিয়া নৃত্য, ঘুমর নৃত্য। ঘুমর নৃত্যটা পড়েছে অনেকবার। হ্যাঁ, দেখো, তারপরে হচ্ছে হতালি নৃত্য, চড়ি নৃত্য, ভাউই নৃত্য, কাঠপুতলি নৃত্য, কাউরি নৃত্য, ঝুমুর নৃত্য, অগ্নি নৃত্য। এবার হচ্ছে সিকিমের নৃত্য, চুফাট নৃত্য, আনন্দ উৎসবের জন্য এটা। সিকমারি নৃত্য, হ্যাঁ, স্নো লায়ন নৃত্য, ইয়াক ছম নৃত্য। ইয়াক একটা ওখানে একটা প্রাণী আছে, সেই প্রাণীকে কেন্দ্র করে নাচ। না মহিষ, না মানে লোমযুক্ত মহিষের থেকে ছোট। ডেনজং নৃত্য, তাসি ইয়াক্কু নৃত্য, চি রিমু নৃত্য, কাঙ্গেত নৃত্য, রেংচুগমা নৃত্য, সিন্ধিনি ছম নৃত্য। এবার আসছে ওয়েস্ট বেঙ্গলে কাঠি, গম্ভীরা এখানে পড়ে, গম্ভীরাটা পড়ে। তো গম্ভীরা হচ্ছে একটা লোকনাট্য ধর্মীয় নৃত্য। ঢালি, এটাও পড়ে, এটাও দেখবে। বাউল তো জানার কথা, এটা আর বলবো কি। নাটুয়া নৃত্য, সাঁওতালি নৃত্য, পুরুলিয়া ছাউ নৃত্য, ছৌ নৃত্য যেটাকে বলা, দুশো নৃত্য। এবার আসছি লাঠি নৃত্য। এবার হচ্ছে জম্মু কাশ্মীরি নৃত্য। জম্মু কাশ্মীর নৃত্যের মধ্যে হিকাত নৃত্য, মন্দজান নৃত্য, পুত দান্দিনী নাচ এবং দামালি, হাফিজা নৃত্য, রাউফ নৃত্য, ডমহল নৃত্য, বাচ্চা লাগমা নৃত্য। এগুলো উৎসবের, এগুলো হলো এবার হচ্ছে লাদাখের নৃত্য। দেখো লাদাখের অনেকগুলো নৃত্য আছে। সোডল নৃত্য, সন নৃত্য, তুপার অচেস নৃত্য, তুকস্তান্নাম নম নৃত্য, ইয়াক নৃত্য, তক থোক নৃত্য। ঠিক আছে, এবার হচ্ছে ওই দিমন দিউ যে দ্বীপ, পর্তুগিজ যে দ্বীপ, সেটা দেখো সেখানকার মন্ড এবং ভাগোয়া ভিরা নৃত্য এগুলো। এবার আসছে দেখো পন্ডিচেরি। পন্ডিচেরিতে জনপ্রিয় একটাই নৃত্য, প্রধান নৃত্য হচ্ছে কি এটা, গারাটি নৃত্য এটা। এবার হচ্ছে তামিলনাড়ু নৃত্য। তামিলনাড়ু নৃত্যের মধ্যে কুম্বি, কালাট্টাম, কাউরিয়াও, করগট্রাম, কাই সিলবাট্টাম, হ্যাঁ, মাইলাট্রাম। এগুলো একটু দেখতে হবে। এবার হচ্ছে তেলেঙ্গানার নৃত্য, পেরিনি তাণ্ডবম নৃত্য। তারপরে হচ্ছে গুসাদি নৃত্য, ধিমসা নৃত্য, এটা উপজাতিদের নৃত্য। লাম্বাডি নৃত্য, লাম্বাডি নৃত্য, বুঝতে পেরেছো তো। ডাঙ্গু নৃত্য, বনালু নৃত্য, মাধুরী নৃত্য, ত্রিপুরার নৃত্য। ত্রিপুরার মধ্যে হচ্ছে হোজাগিরি নৃত্য, হোজাগিরি নৃত্য। রিয়াং সম্প্রদায়, এই রিয়াং সম্প্রদায়ের মধ্যে এটা, এই নাচটা আমি দেখেছিলাম, রিয়াং সম্প্রদায়ের মধ্যে আছে। গড়িয়া নৃত্য, গড়িয়া নৃত্য, গড়িয়া নৃত্য। এর আগে আমার রিয়াং সম্প্রদায়ের একটা মেয়ে আমার কাছে পড়েছে অনলাইনে। লেবাং গুমানি নৃত্য, লেবাং গুমানি নৃত্য। এবার হচ্ছে মামিতা মস্কো, কি বলে, সুমানি নৃত্য। বিচ্ছু নৃত্য, বিচু বিচু নৃত্য। তারপরে হচ্ছে দেখো
হে লক হে তক নৃত্য, সাঙ্গারাই নৃত্য, গজানন নৃত্য। গজানন নৃত্য ধর্মীয় একটা নাম নৃত্যটা। ওয়েলকাম নৃত্য। আচ্ছা, ডেলু নৃত্য, গোলা, তারপরে দেখো গোলামুচাও নৃত্য, ওমানি নৃত্য, মায়ামাতি নৃত্য, এগুলো হচ্ছে তাহলে দেখতে পাচ্ছ নৃত্যটা পুরোটাই কমপ্লিট করে দিয়েছি, তোমাদের পাঠিয়ে দেবো কাল বাদ পরশু, এইটার উপরেই পরীক্ষা নেওয়া হবে, সেইভাবে পড়ে রাখবে। ইম্পর্টেন্ট যেগুলো আমি বলে গেলাম দিয়ে মোটামুটি দেখে শুধু নামগুলো মনে রাখবে কোন রাজ্যে কোন নৃত্য, আর কিচ্ছু দরকার নেই। ঠিক আছে, আর কোনো কিচ্ছু দরকার নেই, কোন রাজ্যে কোন নৃত্য, শুধু এইটুকু অংশ মনে রাখেন, এখান থেকে কোশ্চেন আসে। ঠিক করেছি সপ্তাহে একদিন করে স্ট্যাটিস্টিক্স জিকেটা করা। ঠিক আছে, আজ এখানেই শেষ করছি।